গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। যাই হোক, আমি খুব ভালো আছি, শুভম খুব ভালো আছে। তো আজকে একটু সকাল সকাল ব্লগটা শুরু করতে পেরেছি, কারণ বাড়ি থেকে বেরিয়েছি। আর হলো আজকে বিপত্তারিণী পুজো। অনেকেই হয়তো করছো, আমারও আগে বাড়িতে হতো বিপত্তারিণী পুজো, বাট এখন আর মা পারে না। এর জন্য মায়েরই এক বান্ধবীদের ফ্ল্যাটে হয়, তো সেখানে মা পুজো দিতে যায়, আমিও যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম আমি একদম ডিরেক্ট মায়ের বাড়িতেই যাবো, তারপর না, ওখানে যাই, পুজোটা দিয়ে তারপরে মাকে নিয়ে বাড়িতে যাবো। এটিতে এত মিষ্টির দোকান, যাই হোক চালপাতি দোকানে তো ওনাকে দেখাতে দেবেন না। তুমি আমাকে বললেন ভিআইপি সুইটস থেকে নিয়ে নেবেন। জোড়া মন্দিরে ভিআইপি সুইটসে ওটা রেনোভেশন চলছে, তো এখন আমাকে এই জ্যাংড়া চৌমাথার এখানে যে আছে সারথি দেখি, যদি ওটা খোলা থাকে তবে ওটার থেকে নিয়ে নেব। নইলে আমি বাগুইহাটি যেটা মেইন রোড ছিল, মানে ওই হাতিয়ারা রোড যেটা, ওটা দিয়ে ঢুকে যেতাম। ওটা দিয়ে গেলে আমার সুবিধা হতো, করার নেই। ফাইনালি মিষ্টির দোকানে আমি পেয়েছি ফাঁকা। মিষ্টির দোকানে এসে দেখি আমি পার্সটাই নিয়ে আসতে ভুলে গেছি। শুভমকে ফোন করলাম, বললাম বাড়িতে আছে, শুভম বললাম হ্যাঁ আছে। এই জন্য আমাদের যে এখন ফোনপে, জিপে, এটাতে যে সুবিধাও আছে কিছু, এইসব টাইমে বুঝতে পারি। পার্স নিতে ভুলে যাই, ফোন নিতে তো আমরা কেউ ভুলি না। সেখানে এই ফেসিলিটিগুলো পাই। হ্যাঁ, আবার সব জায়গায় আসতেও হবে, এই ফেসিলিটিগুলো তবেই পাবো। সেই তো আমি বাড়ির কাছে নামলাম। আমি বাগুইহাটি দিয়ে ঢুকলে পরে আগে মালবিতাদের বাড়িতেই পড়তো, তারপরে আমার বাড়ি, ওদের বাড়িতেই পুজোটা হয় আর কি। তো আমি ওই আমার বাড়ির ওখানে নেমে মালবিতাদের বাড়িটা এইটুকুনি, তো ওখানে এসে পুজোর জন্য মালা আর মিষ্টি কিনলাম। সত্যি সবাই তো দেখো, যেমন ফুলালাই আমাকে বললো তুমি পরে দিও টাকা, সে আমার পাড়ার বলে চিনতে পারলো বলে আমাকে বললো। এরকমভাবে মানি ব্যাগ নিয়ে না বেরোনোটা ব্যাড হ্যাবিট। এই ফোনে আছে বলে কাজটা চলে যাচ্ছে, বাট ঠিক না, না সবার কাছে তো এই ফেসিলিটিটা থাকে না। আগে এখানে না, মানে সপ্তাহে 2-3 দিন মনে হয় যেন একটা আমার ক্লাসে পড়ে, মালবিকার ক্লাসে পড়ে একটা বিশাল আড্ডা হচ্ছে। এখন লুফিয়ে হয়ে যাওয়ার পরে কিছুই হয়। আমরা মানে আমার এই পাড়ের যে যতজন আছে, মানে মায়ের বাড়ির দিকে, আমরা প্রত্যেকে না সন্ধ্যার পরে প্রচন্ড আড্ডা, প্রচন্ড গল্প গুজব এগুলো করতাম। মানে এর জন্য হয়তো মন মেজাজ সবসময় খুব ফুর্তিতে থাকতো। শুভমও আসতো, শুভমও সেটা করতো। এখন সময়ের অভাবে কিছুই যেন হয় না, আর কেমন যেন সবসময় একটা চিন্তা চিন্তা চিন্তা। যাই হোক, সবকিছু ওভারকাম একদিন হবে, সবকিছুই পেরিয়ে ভালো ঝকঝকে একটা দিন আসবে। এখন এখানে সবাই বসে আছি, কাকিমা ওখানে সাবু মাখছে, সবাই সাবু খাবে, আর আমি চাটা খেয়ে ফটাফট যাবো, কারণ আমার পড়ানো আছে। অলরেডি 12টা বেজে গেছে, 12:30। ওখানে তো পুজো শেষ হয়ে গেছে, তারপর তো ওই কাকিমা বাড়ি চলে গেল, মাকে নিয়ে আমি বাড়িতে চলে এলাম। অ্যাকচুয়ালি মা না এখন অত কিছু একসাথে নিয়ে ওইভাবে পারে না। আগেই পুরো পুজোর জোগাড়টা একা করতো, তারপরে মায়ের সব বন্ধুরা ছিল, মায়ের বন্ধুরা বিভৎস হেল্পফুল। আর মানে কি বলবো, মানে আফটার বাবা চলে যাওয়ার পরে মানে মায়ের বন্ধুরা মাকে যেভাবে সামলেছে, সিরিয়াসলি মানে আমার ভাই খুব ব্লেসড যে আমি এটা হয়তো খুব জনসমক্ষে ওইভাবেই বলি, ব্লগেও অনেকবার বলেছি যে আমার পরম নিকট আত্মীয়রাও ওইভাবে আমার মাকে সামলাতে আসেনি যেভাবে আমার মায়ের বন্ধুরা সামলেছে। যাই হোক, তো তারপরে মাকে নিয়ে চলে এলাম। আসার পরে আমি সকালবেলা কিছুই খাইনি, কারণ ভেবেছিলাম যদি পুজোর ওখানে যাই বেকার কিছু খেয়ে দিয়ে যাবো কেন, এখন আমি খাবো। এসে আমার আসার তাড়াটা ছিল আমার পড়ানো, কারণ কালকে আমার পড়ানোটা সারাদিন এই নোটসের চক করে 2টো পড়ানো বাকি ছিল। তো এটা পড়ালাম ঠড়ালাম, এই দেখো হাতে তাগা বেঁধে নিয়েছি। এখন রাস্তায় বেরোলে সবার হাতে এরকম তাগা দেখতে পাওয়া যাবে কয়েকটা দিন, ঠিক আছে। আর এখন যাবো কি লাঞ্চ করবো, লাঞ্চটা করে এসে আবার পড়াবো। ব্যাপারটা একটু চাপের যাচ্ছে, ব্যস্ত থাকলে কান্না ভালো লাগে, ব্যস্ত থাকলেই তো লক্ষ্মী আসে বলো। গুড ইভিনিং। আমি অনেকটা পরেই ব্লগটা শুরু করলাম, আগে 3খানা ব্লগ করেছি, 3টে ব্লগই স্লো মোশন হয়ে গেল, কিছু আমি জানি
যাই হোক দেখি এখন যাচ্ছি আমাদেরই একজন কলেজের অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে যাচ্ছি দেখি বাইকে করে বেরিয়ে গেছি যাই যাই হোক আমার পড়ানো শেষ হয়ে গেছে এখন ওই মা রাত্রিবেলা যেহেতু 13টা লুচি খাবে আমার মা কি করে নিজে 4টে লুচি খায় তো ওই 4টে লুচি লেচিকে ছোটো ছোটো করে 13টা করে নেয় তো ওটা একবারে বসে খেতে হবে তো মা তো এখন খাবে না মা তো রাত্রে খাবে তো আমি দুটো লুচি আর ছোলার ডাল খেয়ে শুভম যখন ফোন করবে তখন বাড়ি যাব কারণ বাজার করতে হবে প্রায় বাজে 9:30 শুভমের জন্য ওয়েট করতে করতে এতটা দেরি হলো বলে বাগুইয়াটি আর বাজার করে নিয়ে যাব ওর সময় মতো চলতে গেলে না আমার ঠিকঠাক কাজগুলো হয় না সিরিয়াসলি ওর সময় মতো চলতে গেলে আমার সব উলটপালট হয়ে যায় বাইরে বেশ হাওয়া আর ঘরের মধ্যে গরম লাগছিল তখন দুপুরবেলাটা বেশ হাওয়া দিচ্ছিল রাতের টাইম প্রচন্ড গরম লাগছিল না আবার কিসের চিল্লা ভেবে আমি ভাবলাম কি না সেখানে আম তারপরে বিভিন্ন সব সবজি সব 100 টাকা কেজি বলছে কেউ দরাদরি করবে না সব 100 টাকা 100 টাকা সেটা একটা ছোটা হাতিতে করে বিক্রি হচ্ছে সেটারই ওই জায়গাটায় মানে কি 100 টাকা 100 টাকা অনেক সময় অনেক টুল বালতি এগুলো হয় না 100 টাকা 100 টাকা উঁকি মেরে দেখলাম যদিও ওগুলো টেকে না যাই হোক তাও এগুলো দেখবে এটা মেয়েদের একটা ইমোশন থাকে একটু কুচকুচ করে দেখলে এই করবো এই নিয়ে এসে নামলাম বাইকে এই গাড়িতে করে আমার যে ইমিডিয়েট বস ওর গাড়িতে করে এখানে নামিয়ে দেওয়ার সামনেই থাকে বাগুইয়াটিতে তো আমাকে বলে তোকে আমার সাথে চল নেমে গেলাম তাহলে রিমা আসছে এখন ও বাড়ি থেকে রিমা তো ও বাড়িতে পুজোর জন্য গেছিল এখন আসছে এলে পরে কালকে বাজারটা করে তারপর একসাথে বাড়ি যাবো টাপারওয়্যারের সেই চপারটা এটা আমার থেকে আমাদেরই ফ্যামিলি মেম্বার প্রার্থনা ওর মায়ের জন্য নিয়েছে যখন শুনেছে এটাতে মোচা কাটা যায় তখন ওইটা আমার থেকে নিয়েছে তো কালকে আমি শুভমকে বললাম তুই তো গড়িয়ার ওদিকে যাস তুই একটু এটা ডেলিভারি করে দিবি তো শুভম বললো কালকে আমার রাস্তায় যাওয়ার নেই তাও যদি ও বলে তো ওকে শুভম একটা লোকেশন বলে দেবে সাউথের দিকেই তো ওখানে গিয়ে আর কি ও নিয়ে নিতে পারবে জিনিসটা মানে প্রার্থনার বোন প্রার্থনা তো থাকে মিডল ইস্টে তো ওর তো সম্ভব না যাই হোক এবার আসি চপারটার কথাই চপারটা ভীষণ সুন্দর দেখতে লাল রঙের আগে একটু ব্ল্যাক কালারের ছিল যারা টাপারওয়্যারের জিনিস ইউজ করো জানো আগে এই চপারটার সাথে একটা এরকম এখানে একটা লিড থাকতো এখন এটাতে নেই সব থেকে হলো চপারটাকে এত সুন্দর করে কভার করা থাকে আমি এটাকে খুলে না নষ্ট করতে চাইছি না এই যে দেখো এখানে ব্লেডগুলোকে আবার কভার করার থাকে যাতে হাত না কাটে আর এই চপারটাতে 1 কোয়া রসুনও ভালোভাবে চপ হয় জাস্ট এটা 1 কোয়া রসুনও ভালোভাবে চপ হয় একটা লঙ্কাও ভালোভাবে চপ হয় 1 কোয়া রসুনের জন্য কারোর ওই কুচি কুচি করে কাটারও কোনো দরকার নেই ছুরিতে বা কারোর মিক্সিতেও 1 কোয়া রসুন হতে চায় না এটাও হয় মুসুরির ডাল হয় তারপরে হলো কি বলবো একটু ডাল ভিজিয়ে রাখলে যে কোনো বড়া বানানোর জন্য হয় মানে এটা মিক্সিরও কাজ করে তো তোমরা যদি কেউ পারচেস করতে চাও তোমরা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে ইনবক্স করতে পারো আচ্ছা অন্বেষা বলে একজন আমাকে বারবার বলছো যে রিমাদি তোমাকে আমি ইনস্টাগ্রামে মেসেজ করছি আমি কোনো মেসেজ পাচ্ছি না তো এর জন্য আমি জানি না যে তুমি হয়তো কোনো ভুল প্রোফাইলে মেসেজ করছো কি না সেটা আর নইলে আমাকে ফেসবুকে মেসেজ করো আমি বলে দেবো আর যদি যাই হোক এটা যদি কেউ পারচেস করতে চাও তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারে আর এটা না দেখো নিচের পোর্শনটা এত সুন্দর যাতে না এটা হড়কে যাবে না ওকে একটা রবার মেটেরিয়াল এটাতে লাগানো তো এটা হড়কে যাবে না তো এটা বেশ ভালোভাবে আরেকটা জিনিস এটার কোনো পার্টস খারাপ হলে রিপ্লেসমেন্টের গ্যারেন্টি আছে আর এইটা যদি খারাপ হয় এটার জন্য সামান্য একটা চার্জ দিতে হয় যেটা আমারটাই হয়েছিল যে হাত থেকে পড়ে গেছিলো তো সেটাতে আর কি এত কিছু করার নেই সেখানেও খুবই সামান্য একটা চার্জেস দিয়ে ওটা আমি চেঞ্জ করে নিয়েছি যাই হোক এই যে বিপত্তারিণীর টাকা পড়িয়ে দিয়েছে বললো আজকে এই হাতে 3 দিন এই হাতে থাকবে খুলে তারপরে এই হাতে চলে যাবে এনিওয়ে ব্লগটা তো শেষ করব শেষ করার আগে একটাই কথা বলি সেই মানুষটা আজকে আমাদের মধ্যে নেই দিদুন তার প্রচুর ব্লগ তোমরা দেখেছো অসুস্থতার সময় সে কীরকম ছিল সেটাও দেখেছো তার কথা উঠলো এই কারণেই তার আজকে জন্মদিন 10th জুলাই তো হ্যাপি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে তুমি এখনও আমাদের মধ্যেই আছো
ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, এর থেকে আর বেশি কিছু বলবো না। তো আবার এগেইন হ্যাপি বার্থডে দিদুন। সত্যি মিস, মানে একদিক দিয়ে বলছি যে তুমি আমাদের মধ্যেই আছো, তুমি কোথাও যাওনি, আবার মন থেকে এটাও হচ্ছে যে হ্যাঁ তোমাকে আমরা খুব মিস করি এই দিনগুলোতে। এনিওয়ে, এটাই হয়তো লাইফ, এগিয়ে যেতে হবে। আমার ক্ষেত্রেও হবে, রিমার ক্ষেত্রেও হবে, সব মানুষের ক্ষেত্রেই একই হবে, তার ফ্যামিলিকে এগিয়ে যেতে হবে, সেটাই এগিয়ে যাচ্ছে। যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস সাপোর্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।